ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দের হোক, স্বাস্থ্যবান হোক, সকলেই দুধ ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দেই এই জ্যোতিষাচার্য পরিতোষ চ্যানেলে আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ পয়লা জ্যৈষ্ঠ, 16ই মে শুক্রবার। তিথি হচ্ছে কৃষ্ণ চতুর্থী তিথি। চন্দ্র ধনুরাশিতে অবস্থান করছে মূলা নক্ষত্রে। দিবা ঘণ্টা 4:18 গতে পূর্বাষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্রে গমন করবে। আজ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন দিবস। এই যে রবি আপনার সরেছে অর্থাৎ সঞ্চার করেছে, তার ফলে কর্কট, সিংহ, ধনু ও মীন রাশির রবি শুদ্ধি, অর্থাৎ রবি তাদের ভালো ফল দেবে। 12 তারিখের পর থেকে বাকি যে রাশিগুলি আছে তাদের ফল শুভ দিতে আরম্ভ করবে। গুরু শুদ্ধি, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক ও মকর রাশির গুরু শুদ্ধি, এদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। পরে অন্যান্য রাশির ক্ষেত্রেও শুভ যাবে। এইবারে শুরুর আগে আপনাদেরকে একটু ছোট্ট নক্ষত্র নিয়ে আমি বলবো। আপনারা দেখবেন চন্দ্রের পাশে একটি নক্ষত্রের মান দেওয়া আছে 1 থেকে 27-এর মধ্যে। এত বলতে গেলে নক্ষত্র বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই কারণে বললাম আপনারা নিজেদের জন্মকুণ্ডলী দেখবেন বা আপনারা জানেন যে কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের বিচারটা আমি এখানে বলে দিচ্ছি। এই জ্যৈষ্ঠ মাসে এই আপনার কেমন মোটামুটি এখান থেকে যাবে একটা আন্দাজ করা যাবে। বাদবাকি তো গ্রহচক্র ঘুরছে, সেগুলো নিয়ে প্রতিদিন আলোচনা হবে। যেমন ধরুন, এই যে যখন কর বলবো, মুখ বলবো, যেখানে যেখানে বলবো সেখানে সেখানে আপনার সেই রোগগুলিকে ধরতে হবে। যেমন মুখমণ্ডলে 18 নম্বর নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র। ফল কি হচ্ছে, রোগ ব্যাধি ইত্যাদি কিন্তু তার হওয়ার সম্ভাবনা থাকবে, কম বেশি হতেই পারে। আচ্ছা, দক্ষিণ যে কর আমাদের হাতের করতল, দক্ষিণ করে যে গ্রহর নক্ষত্রগুলো পড়েছে, সে নক্ষত্রের মানগুলো আমি বলবো, সংখ্যাগুলো, সেগুলো আপনারা জেনে নেবেন। যেমন দক্ষিণ করে 19, 20, 21, 22। ফল হচ্ছে এখানে ভোগ, আপনাদেরকে কিন্তু ভোগ করতে হবে। যাদের ভালো আছে আপনার রাশিচক্র তাদের ক্ষেত্রে সুভোগ, যাদের ক্ষেত্রে খারাপ আছে তাদেরকে দুর্ভোগ। কিন্তু তার সত্ত্বেও ভোগ যখন আছে সেটা দুজনকেই কিন্তু কম বেশি ভোগ করতে হবে। এর ফলে হচ্ছে গিয়ে পাদদ্বয়ে, আমাদের চরণ দয় মানে হচ্ছে দুটো পায়ে, পদতলে বা এই পদদ্বয় হচ্ছে 23, 24, 25, 26, 27 এবং 1 অশ্বিনী। ফল হচ্ছে গিয়ে মান মানে মান সম্মান আপনারা পাবেন, বৃদ্ধি হবে। বাম করে, দক্ষিণ কর যেটা হয়েছে সেমনি বাম করে, বাম হাতের বাম করে 2, 3, 4, 5। 2, 3, 4, 5 মানে হচ্ছে এখানে ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এরকম করে দেখবেন পাশে চন্দ্রের পাশে একটা নক্ষত্র দেওয়া থাকবে। এদের ফল হচ্ছে বন্ধন, ভয়, একটা ভেতরে ভয়ের কাজ কিন্তু করবে। বন্ধন ভয় আপনাদেরকে খুলে বলতে হবে না। হৃদয়ে যে নক্ষত্রগুলো পড়েছে এই জ্যৈষ্ঠ মাসের যে কাল পুরুষের অঙ্গ বিভাগে, সেই হৃদয়ে হচ্ছে 6, 7, 8, 9, 10। একদম আপনার কেতু নক্ষত্র মঘা নক্ষত্রে গিয়ে শেষ হচ্ছে। 6 হচ্ছে গিয়ে আদ্রা নক্ষত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এরকম করে ভেঙে বলছি, সবগুলো বলছি না। 6 হচ্ছে আদ্রা, 7 হচ্ছে পুনর্বসু, 8 হচ্ছে পুষ্যা, 9 হচ্ছে অশ্লেষা, 10 হচ্ছে আপনার মঘা নক্ষত্র। ফল লাভ, আপনারা এই মাসে
শেষমেশ মিলিয়ে দেখবেন যে আপনারা কিন্তু লাভবান হয়েছেন। কোন দিকে হয়েছেন আপনার মনের মতন হবে না, এখানে যা দিতে চাইবে সেটাই কিন্তু লাভ পাবেন। কেউ নানা রকম চিন্তা করে রাখবেন, সেদিকে হতেও পারে, না হলেও অন্যদিকে হবে। নেত্রদ্বয়, দুই নেত্রে যে আপনার নক্ষত্র পড়েছে 11, 12, 13 এবং 14। ফল হচ্ছে ঐশ্বর্য লাভ। ঐশ্বর্য মানে কথার অর্থ বোঝেন, ঐশ্বর্য লাভ। মস্তকে 15 এবং 16, ফল হচ্ছে রাজপূজা, অর্থাৎ ভালো সম্মান পাবেন। অল আর ডিপেন্ড অন কর্মা, আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। কেউ ভালো করলে আরও ভালো পাবে, এই ব্যাপারটাকে ডিপেন্ড করছে আপনার নিজের ওপরে। গুজ্জে 17 নম্বর নক্ষত্র, ফল হচ্ছে অপমৃত্যু। তাহলে কি অপমৃত্যু হবে? আপনার দুর্ঘটনা হতে পারে, কোনো জায়গায় চোট আঘাত লাগতে পারে, কোনো এরকম ধরনের কিছু ব্যাপার ঘটনা ঘটবে। যাই হোক, রাশিচক্রে চলে আসব, সেটা হচ্ছে গিয়ে এবারে রাহুকাল বলবো। রাহুকাল হচ্ছে সকাল 10টা 32 মিনিট 54 সেকেন্ড থেকে 12টা 13 মিনিট হয়ে 46 সেকেন্ড পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কর্ম আমরা যা দীর্ঘদিনের জন্যে চলবে সেই জিনিসগুলো আমরা করব না। নিত্যদিন যাতায়াত কর্ম, যে নিত্য কাজ করতে হয়, বাজার হাট, এগুলো এর মধ্যে পড়ছে না। আপনি যদি কাউকে উপহার দেওয়ার জন্যে কেনেন বা ঘরের কারোর জন্যে কেনেন, যা দীর্ঘদিন পড়তে হবে বা রাখতে হবে, সেগুলোর কিন্তু এফেক্ট হবে। এই সময়তে কোনো ধরনের লগ্নপত্র করা, যেটা হচ্ছে পাত্রপাত্রীর জন্য লগ্নপত্র করা, সেটা করা উচিত নয়। চুক্তিপত্র করা উচিত নয়। কোনো জায়গায় দূরভ্রমণ করা উচিত না। এই ব্যাপারগুলোকে যদি খেয়াল রাখতে পারেন ভালো হবে। চলে আসবো সরাসরি কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে বুধ, রবি বসে আছে হচ্ছে বৃষ রাশিতে, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, চন্দ্র ধনুতে এবং শুক্র, রাহু, শনি বসে আছে মীন রাশিতে। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি, আপনাদের জীবনের শুরুয়াত এই বৃহস্পতির গোচরের পর থেকে, এবং এরপরে সময় আসছে আরও বলছি, ভালো করে প্রতিদিন লক্ষ্য রাখবেন। আর আমার যে রাশিগুলো বলছি রাহু নিয়ে এবং বৃহস্পতি নিয়ে, সেগুলোকে আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওখানে আপনাদের কেমন ভালো যাবে, কেমন কি হবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা আপনারা প্রস্তুত হন, এবং আপনারা তো সৈনিক মনটা আপনাদের হচ্ছে কর্তব্যপরায়ণ, ভালো মানুষ। আপনারা তৈরি থাকুন, আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে যাদের বিয়ে হয়নি তাদের বিবাহের জন্যে প্রস্তুত থাকুন। যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে আপনার শারীরিক দিক, মানসিক দিক আপনার চঞ্চলতা থাকবে, চঞ্চলতা ভালো ক্ষেত্রেই থাকবে, ওর মানে নেগেটিভ বা খারাপের ব্যাপারে থাকবে না, সেটা করবেনও না। অলওয়েজ পজিটিভ থাকবেন, আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই করে পাবেন। সম্মান আরতি এগুলো কিন্তু পাবেন। মুখের ব্যবহার ব্যাপারটাকে ঠিক রাখতে হবে। গৃহে আপনার শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। তবে একটা কথা বলি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনাদের উন্নতি হবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি এবং আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ। আপনারা জানবেন এই যে ভাগ্যের বৃহস্পতির দৃষ্টি পড়েছে, দেখে নেবেন মেষ রাশির গতকালকে বাইরে আগে দেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাস কেমন যাবে দেখে নেবেন। আর বৃহস্পতির গোচর দেখবেন মেষ রাশির মানুষ, জাতক জাতিকাদের বলছি, আপনারা দেখে নেবেন, আপনাদের কিন্তু অনেকটাই ধারণা স্পষ্ট হয়ে যাবে। আপনাদের বৈবাহিক জীবনের পদার্পণ, যারা বিয়ে করেননি, বিয়ের যোগাযোগ চলছিল বা সমস্যা পড়ছিলেন, সেই সমস্যাগুলো কাটবে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে। এটা 1 বছর ক্রমান্বয়ে চলবে।
মাঝখানে একটুখানি উচ্চস্থায় উচ্চস্থ যাবে যখন, তখন আরও ভালো ফল পাবেন, সেটা সময় এলে বলে দেবো। এবারে কর্মের জায়গায় কর্ম নিয়ে কিন্তু একটু চাপ থাকবে। কর্মের ব্যাপারে সলিউশন অবশ্যই করে হবে, কিন্তু একটু সময় লাগবে। কোনো হুটহাট করে কোনো কিছু কাউকে বলবেন না, কিছু করবেন না, যা করবেন ভেবে চিন্তে করবেন, ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কোনো না কোনো জায়গা থেকে শুভপ্রাপ্তির সাফল্য যোগ কিন্তু হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, অর্থ রোজগার যেমন ভালো হবে তেমনি সঞ্চয় হবে। কোনো জায়গা থেকে খারাপ কিছু হওয়ার আগে অষ্টম জায়গার যেটা মারক জায়গা, সেখানে খারাপ যেটা হওয়ার সেটা কিন্তু হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, গৃহে উন্নতি যোগ আছে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ। লাভ হচ্ছে গিয়ে কর্মের জায়গায় ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মে কিন্তু অনেক অনেক শুভ যাবে, এবং সহসা প্রাপ্তির যোগ আপনার জল করছে। কাদের জন্মকুণ্ডলী কীরকম আমি জানি না, বর্তমান সময়টা কিন্তু আপনাদের জন্যে সুন্দর। চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতে কি হয়, দোমনা অবস্থায় থাকে, সেইটাই বৃহস্পতি আসার কারণের জন্যে অনেক দিক থেকে তাদের মস্তিষ্ক ঠান্ডা হবে, ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া, যা আগে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দূরীভূত হবে। একদিনে কোনো কিছু হবে না, আর বৃহস্পতি এসেই সঙ্গে সঙ্গে কাজ গ্রহণ করবে, চালু করে দেবে সেটাও না, কিন্তু ফোকাস যখন দিয়েছে জানবেন যে তার লক্ষ্য আছে। ব্যাপার হচ্ছে গিয়ে এই মুখ যেটা আর কি আপনাদের যে কথাবার্তা, এটাকে একটু ভালো করার চেষ্টা করবেন। কাউকে বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, যতটুকু কথা বলার ততটুকু বলুন, আনন্দ সহকারে বলুন। ঝ্যাক খ্যাক করে সব কিছুর সমাধান হয় না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, এবং আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি বা বৃদ্ধি লাভ হবেই, সফলতা আসবে এই ব্যবসার দিক থেকে। তেমনি বৈবাহিক জীবন সুন্দর হবে, এবং যাদের বিয়ে হয়নি তাদেরও বিয়ে কিন্তু হবে। বিয়েতে আপনার বিয়েও তো একটা সাফল্য লাভ। জীবনে অনেক দিন চেষ্টা করছেন, হচ্ছে না, একটা ভালো জীবনসঙ্গী দরকার, আপনি আপনার মতন করেই পাবেন, ঠিক আছে, সেটা আপনাদের হবে, জুটে যাবে এবং ভালো হবে, ধুমধাড়াক্কা হবে। এবারে ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ আছে, আর আপনাদের কোনো কিছু প্রাপ্তিযোগও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, চাপ থাকবে, কিন্তু একটা কথা বলে দিই, গৃহেও কিন্তু একটু চাপ থাকবে, আপনি একটু হালকাভাবে ম্যানেজ করে নিলে কিন্তু ঘটনাটা আর বেশি গড়াবে না। এবারে আপনার পেট সংক্রান্ত ব্যাপার, উদর সংক্রান্ত ব্যাপার, খাওয়া দাওয়া ইত্যাদি দিকে কিন্তু নিজেকে নজর রাখতে হবে, এই জায়গাটাকে ঠিক রাখবেন। বেশি রোদে চলাচল করলে আপনার কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটাকে চেক করবেন যে আমি মাথা গরম করলেই কি সব ঠান্ডা হয়ে যাবে, তা নয়, ব্যাপারটা ভালো করে হ্যান্ডেলিং করবেন যে এইভাবে করলে আমার এই ব্যাপারগুলো কিন্তু ভালো হবে। পজিটিভ এনার্জি নিয়ে এগোবেন, কারণ এই ঘরটাই হচ্ছে পজিটিভ এনার্জির ঘর। মঙ্গলও বসে আছে, নিচস্থ থাকুক গে, অশ্লেষা নক্ষত্রে চলে গেছে, খারাপ নক্ষত্র, কিন্তু তার সত্ত্বেও বলছি আপনি যদি মনে করেন কিছুটা তো আপনি ফল পাবেন, সবটা তো কিছু করা যাবে না। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবেন না, কিন্তু খারাপ হবে না, ভালো করে শুনে রাখবেন, খারাপ হবে না, ভাগ্যভাব শুভ আছে, এবং কর্মের জায়গাতেও কর্মের প্রাধান্যতা থাকবে, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকবে।
সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। কোনো না কোনো দিক থেকে অর্থের যোগান আসবে, তবে শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বর্তমানে হয়তো কিছু হবে না সেরকমভাবে, কারণ শুক্র শনি দুজনে বসে আছে ওখানে। শনি ফুল প্লেজে কাজ এখনও আরম্ভ করেনি, এবং শুক্র থাকাতে আপনার কিন্তু অতটা খারাপের ব্যাপার নেই। যেটা হচ্ছে গিয়ে আপনার গারস্থ জীবন মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে না, কিন্তু আপনার ভাগ্য কোনো না কোনো দিক থেকে আপনাকে জায়গায় নিয়ে আসবে, যতটাই হোক নিয়ে আসবে। কর্মক্ষেত্রে জায়গায় শুভ, সাফল্য লাভও আপনার জীবনে কিন্তু আসবে। এখনই সব কিছু পাবেন না, কিন্তু আপনার খারাপ যাবে না আজকের দিনটা। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং অর্থ খরচও কিন্তু হবে। এছাড়া আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ এবং প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। আপনার প্রকৃতি যেটা হচ্ছে গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য, সেটাও কিন্তু শুভ যাবে। শুভ যাবে আপনার ভাগ্যভাব এবং কর্মভাব, এই জায়গাগুলোতে আপনাকে বেশ অনেকটা এগিয়ে দেবে। তবে কোনটা আপনার জন্য ঠিক সেটা কিন্তু বেছে নেবেন। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি এবং আপনার যেটা হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে কিছু না কিছু চাপ থাকবে। তবুও একটা কথা বলবো যে বেশি ভোগার ব্যাপার নেই, চিকিৎসা করবেন, যদি সেরকম হয় ভালো হয়ে যাবেন। তো যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব আপনার সুপ্রসন্ন হবে, ভালো হবে, এবং আপনি অনেক যে আটকে থাকা কাজ, সেই কাজগুলো ধীরে ধীরে আপনার হবে। কর্মক্ষেত্রের জায়গায় জটিলতা থাকবে, এখনই মুক্তি ঠিক মতন হবে না, এবং আপনার জীবনে এই কর্ম সংক্রান্ত ব্যাপার, ভাগ্যের ব্যাপার নিয়ে কিছু না কিছু সফলতা আপনার দেখতে পাবেন, সেগুলো কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ নিয়ে চিন্তার ব্যাপার নেই, ব্যবসা বাণিজ্যে সুনাম অর্জন হবে, তবে মাঝে মাঝে কিন্তু একটু চাপ খেতে হবে, অর্থাৎ একটু থমকে যাওয়ার মতন হবে, কিন্তু আবার ভালো হয়ে যাবে, সব ঠিকঠাক থাকবে। ভাগ্যভাব খুব একটা এই সময় সাথ দেবে না, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ, আর বৈবাহিক জীবন সুন্দর যাবে, খারাপ হবে না। আপনার ব্যবসা বাণিজ্যে লাভ, কর্মের দিক থেকে আপনার শুভ, কিন্তু ভাগ্যভাব কিছুটা আপনাকে চাপে রাখবে। যদি আপনার জীবনের আপনার মঙ্গল বা চন্দ্র ভালো থাকে, বা এই দুটো গ্রহ যদি ভালো থাকে, তাহলে আপনার কোনো খারাপের ব্যাপার হবে না। চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ, মাথায় মনে হচ্ছে যেন একটা চাপ হালকা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, কারণ বৃহস্পতি এই ঘরের মালিক, সেই ঘরকেই দৃষ্টি দিচ্ছে। তার যে ঢাইয়া চলছে, সে ঢাইয়ার প্রভাব খারাপ পাবে না, অর্থাৎ এই যে বৃহস্পতির যে এনার্জি, দেখুন ঢাইয়া আছে, সমস্যা ফেলবে, মানসিক দিক থেকে চাপ, একটা অসুখী ব্যাপার, অতৃপ্তিমূলক ব্যাপার, এগুলো থাকবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে আপনার ততটা কিন্তু হবে না যতটা হওয়ার কথা ছিল। এই ব্যাপারগুলোকে দেখবেন, অলওয়েজ একটু ধ্যান করবেন, মেডিটেশন করবেন, এগুলো করবেন, একটু ভালো কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন, দেখবেন কোনো কষ্ট হবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু আপনার শুভ আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। সমস্যা থাকবে, সেগুলোকে ওভারকাম করতে হবে, ঠিক আছে, কিন্তু দিন মোটামুটি ভালো যাবে। এরপরে আসবো ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি,
শারীরিক দিক থেকে খাবার দাবারের ক্ষেত্রে একটুখানি নিজেকে সংযত হতে হবে। বাণিজ্যে সেরকমভাবে লাভ হবে না, কিন্তু আপনার ভাগ্যভাব শুভ, মোটামুটিভাবে আপনি ভাগ্যের জায়গা থেকে ভালো লাভ পাবেন। আর কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব বজায় থাকবে। কর্মের যে চাকরির দিকে আপনি এগোলে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার কিন্তু কর্ম লাভ হওয়ার সম্ভাবনা, যোগাযোগ বৃদ্ধি হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে এবং সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। শারীরিক দিক থেকে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে চিন্তায় থাকবে, একটুখানি এটা এই দিকটা দেখবেন একটু। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে মোটামুটি শুভ যাবে, খারাপ যাবে না। আর ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনার শুভ থাকবে। কর্মের এই সব দিকে এগিয়ে যান, একদম আনন্দ সহকারে মনে করবেন যেটা দিয়েছে সেটা পেয়েছে, সেটা কিন্তু খুব ভালো। এটা করবেন, পজিটিভ থাকবেন, আপনার ভালো হবেই। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ নেই, শুভ যাবে, কিন্তু ততটা শুভ হবে না যতটা আপনি চিন্তা করবেন। মানসিক চাপ থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহের শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে খুব একটা শুভ কিন্তু নেই, সন্তানের সঙ্গে মনোমালিন্য হতে পারে, কিন্তু বেশি ঝামেলার দিকে যাবেন না। শর্টে সারবেন, শর্টে বোঝাবেন, এর থেকে বেশি কিছু করতে যাবেন না। গৃহে শুভভাব যেমন বজায় থাকবে, তেমনি আপনার ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মের জায়গাতে কিন্তু বেশ ভালো শুভ থাকবে। এই দিকগুলোতে এগোন, ধ্যান করুন, মেডিটেশন করুন, এই জায়গাগুলো ভালো করলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। গরুকে রোজ রুটি খাওয়ান, কুকুরকে খাওয়ান এবং কাককে খাওয়ান। কেশরের তিলক ব্যবহার করুন, এতে আপনাদের শ্রীবৃদ্ধি হবে। নমস্কার।